সুনামগঞ্জ সদর হাসপাতালে দুর্নীতি খবরে বিস্মিত এলাকাবাসী। 2022-23 অর্থ বছরের অডিট রিপোর্টে উঠে এসেছে হাসপাতালের যন্ত্রাংশ কেনা থেকে শুরু করে নানা দুর্নীতির খবর। দুর্নীতিতে জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন জেলাবাসী। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের পাঠানো ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব, জানাচ্ছেন তামান্না জেনিফার। সুনামগঞ্জ সদর হাসপাতালের অডিট রিপোর্টের কপিটি প্রতিবেদকের হাতে আসায় প্রতিবেদনের কপি যে কেউ দেখলে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা হবে। হাসপাতালের ল্যাবের জন্য 2018 সালে দুটি যন্ত্র কেনা হলেও এখনও কাজে আসেনি এই দুটো যন্ত্র। এগুলোর পরিচালনায় বিশেষজ্ঞ টেকনোলজিস্ট না থাকায় তা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অথচ রোগ নির্ণয়ের জন্য প্রায় 4,76,00,000 টাকার রাসায়নিক দ্রব্য কেনা দেখানো হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালে ব্যাপক পরিমাণ দুর্নীতি হচ্ছে। এরা একটা সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি করছে। আমরা এই সিন্ডিকেটকে সরিয়ে দিয়ে সুনামগঞ্জের মেডিকেলের অবস্থা স্বাভাবিক দেখতে চাই। মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা বন্ধ করা হয়, বা নতুন মেশিন কেনা হয়, ওই নতুন মেশিন দিয়ে আমরা কাজ করি। হাসপাতালের ডাক্তার, নার্স এবং অন্যান্য পদে 251 জন স্টাফ থাকলেও 2022-23 অর্থ বছরে সিল তৈরি হয়েছে 3,720টি। কাঁচা রসিদে সিল তৈরি দেখিয়ে উত্তোলন করা হয়েছে 11.5 লাখ টাকা। সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে কয়েক হাজার টাকার সিল বানিয়েছে তারা। এটা আসলে মোটেই সম্ভব না। হাসপাতালের বড় জোর 60 থেকে 5,000 টাকার সিল হইতে পারে, নিচে পারে, এর টাকা বেশি হইব না। তো অবৈধ যে বাছরগুলো হইল এগুলো আসলে দায়ভার আমরা না। এছাড়াও সদর হাসপাতালের 19টি কম্পিউটারের ক্ষুদ্র যন্ত্রাংশ ক্রয় ও মেরামতে প্রায় 24 লাখ টাকা, সভা সেমিনারে 24 লাখ, আপ্যায়নে 21 লাখ, শ্রমিকদের মজুরি 81,70,000 টাকা দেখিয়ে 26টি খাতে প্রায় 18 কোটি টাকা লুটপাট হয়েছে। এতে হাসপাতালের স্টোর কিপার সুলেমান, হিসাবরক্ষক সমীরুল ইসলাম ও হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ককে দায়ী করা হয়। তারা তো বাজারগুলো সরবরাহ করছে এবং এখানের মাঝে যে আনছে তার দস্তখত আছে, পেইড বাই মি, সে পেইড করছে এই টাকা এবং এগুলো এনে দিছে, আমরা স্টোরের মধ্যে তুলছি। আমার স্বাক্ষরে কোনো টাকা ওঠে না এবং আমার বেতনটাও আমি স্বাক্ষর দিতে হয় না। আমি 200 দস্তখত দিই, সরকারি ফান্ড আসে উঠতো না। আমার তৃতীয় শ্রেণী স্যার। লুটপাটের এই তথ্যের বিষয়ে জেলাবাসীকে সোচ্চার হতে বললেন হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক। ইদানিং আউটসোর্সিং নামে একটি হসপিটালে একটি অস্থিরতা তৈরি করছে। এদের পিছনেও একটা মহল জড়িত থাকতে পারে, তার ব্যক্তি স্বার্থ থাকতে পারে। আমি সুনামগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাকে সহযোগিতা করবেন। সিল বানানো ও স্ট্যাম্প কিনতে অস্বাভাবিক বিল সহ অন্যান্য প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক আনিসুর রহমান জানান, অনিয়মের অভিযোগ সত্য নয়। আমার কাছে যতজন দাবি করছে এইটা বানাইতে হবে, সেটা বানাইতে হবে, ইমার্জেন্সিতে এই সিলটা বানান, এটা বানান, আমি সবগুলো আমি নিজের ইয়েতে করে দিচ্ছি। অসম্ভব, এগুলো এখন করলে তো হবে না। জেলা সদর হাসপাতালের এমন দুর্নীতি বন্ধ না হলে মুখ থুবড়ে পড়বে হাওড়া অঞ্চলের স্বাস্থ্যসেবা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।